নমস্কার, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আচ্ছা, আমরা সকলে হয়তো ভালো আছি, কিন্তু এই প্রচণ্ড গরমে আমাদের স্কিন কিন্তু একদম ভালো নেই। রোদে যারা প্রত্যেক দিন বেরো তারা খুব ভালোভাবেই জানো রোদে পোড়া দাগ বা ট্যান তুলতে কতটা অসুবিধে। এবার যারা বাইরে থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট করাও বা বাইরে পার্লারে বড় বড় স্যালনে গিয়ে সার্ভিস নাও, তাদের ব্যাপারটা আলাদা। সবাই সেটা করাতে পারে না, আর্থিকভাবে কেউ কেউ পারে না। কারণ বাইরে এক একটা মানে স্যালনের সার্ভিস যা প্রচণ্ড এক্সপেন্সিভ। সত্যি কথা বলতে আমার কাছে পয়সা এলেও আমি করবো না এই সমস্ত, কারণ এগুলো আমার বাজে খরচা বলে মনে হয়। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ঘরে বসে নিজের ত্বকের যত্ন নিতে পারি না। অবশ্যই পারি, ডেফিনেটলি পারি। তো আজকে আমার ভিডিওর টপিক হলো যে রোদে পোড়া দাগ বা ট্যান তোমরা কিভাবে তুলবে। আমার কিন্তু সেভাবে ট্যান পড়ে না, কারণ আমি রোদে বেরোই না। বাট এটা যে শুধুমাত্র ট্যান পড়লেই তোমরা এই রেমেডিটা করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না, এমনটা একদমই নয়। যারা যারা মনে করছো যে আমার এই ভিডিওটা দেখে নিজের জন্য ট্রাই করবে, তাদেরকে আমি বারবার হাত জোর করে একটা কথাই রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যে যে কোনো রকম হোম রেমেডি কিন্তু ট্রাই করার আগে একটা প্যাচ টেস্ট করে দেখবে। এই কানের পাশে অথবা এই জায়গাগুলোতে প্রথমে একটু টেস্ট করে দেখবে। যদি কোনো রকম ইরিটেশন হয়, স্কিন ইরিটেশন, যে কোনো রকম রেডনেস বা র্যাশ কিছু হয়, তাহলে কিন্তু এটা তোমরা স্কিপ করে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই রোদে পোড়া দাগ তোলার জন্য আমি আজকে প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টসটা নিয়েছি সেটা হলো কিন্তু বেসন। এখানে এই চামচের 1.5 চামচ মতো বেসন নিয়েছি আমি। আর এখানে নিয়েছি হচ্ছে একটু রোস্টেড টারমারিক। এটা কিন্তু আমার রান্নাঘরের হলুদ। আগের দিন আমি কস্তুরি হলুদ দিয়ে দেখিয়েছিলাম, এটা আমার রান্নাঘরের হলুদ। রান্নাঘরের হলুদও এই মোটামুটি এই যে চামচ দেখালাম, এই চামচের 1 চামচের থেকে একটু কমই এই হলুদটা নিয়েছি। নিয়ে এটাকে একটু রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট। ঠিক আছে, নিয়ে একটু মানে রংটা একটু চেঞ্জ হয়েছে হলুদের, মানে হলুদের রংটা যেরকম থাকে সেরকম না, একটু চেঞ্জ হয়েছে, ততক্ষণ অবধি কিন্তু রোস্ট করেছি। বেশিক্ষণ রোস্ট করার দরকার নেই, তাহলে কিন্তু কি হবে, হলুদের যে গুণাগুণটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো এই হলো রোস্টেড টারমারিক। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু কাঁচা দুধ। এতটা দুধ আমার লাগবে না, যতটা লাগবে ততটাই আমি এখানে মেশাবো। আর এই প্যাকটা বানানোর সময় যদি কেউ মনে করো যে কেউ কফি পাউডার দিতে চাও, সে কিন্তু ডেফিনেটলি কফি পাউডারটা দিতে পারো। তার কারণ এই রোস্টেড টারমারিক, বেসন, দুধ ছাড়াও কফি কিন্তু রোদে পোড়া দাগ তোলার জন্য অব্যর্থ, খুবই ভালো। আমি নিজেও বহুবার কফি দিয়ে বিভিন্ন রকম স্কিন কেয়ার করেছি, খুব ভালোভাবে আমার শ্যুট করে গেছে। তো যে যে কোনো ব্র্যান্ডের কফি তোমরা নিতে পারো। আমি জেনারেলি করলে নেসক্যাফের কফিটাই নিই। হ্যাঁ, তো তোমরা চাইলে যে কোনো কফি ইউজ করতে পারো। আমার কাছে আজকে কফি নেই, তো আমি আজকে এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু